চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে, শস্য বীমা চাষিদের জন্য, তারা চিন্তা করবেন না। জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে। যাদের মাটির বাড়ি ধসে গেছে, যদিও এখনো প্রায় বাংলায় আমরা 50 লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি, কিন্তু এখনো 50 লক্ষ মাটির বাড়ি আছে। 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। তাই এবছর আমরা 11 লক্ষ করবো বলে ঠিক করেছিলাম ডিসেম্বরে। ওটাকে আমি বাড়িয়ে আরো 1 লক্ষ বাড়াবো। তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে, যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে, তাহলে যার বাড়ি হোক, আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না। মানুষ বিপদে পড়েছে, মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ। আর আমি চিকিৎসকদেরও বলবো, এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায়। সাপে কামড়, ডায়রিয়া, জ্বর, এগুলো তো হবেই। আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প, যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি। আমি তো আমার সাধ্য মতো করেছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি let the good sense prevails, কারণ বন্যায় মানুষ আক্রান্ত, মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ। দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ। এই সময়টা রাজনীতির সময় নয়। সামনে পুজো প্যান্ডেল গুলো পর্যন্ত দেখুন কি অবস্থা, জল ঢুকে গেছে। রিলিফ ক্যাম্প গুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে। 2 হচ্ছে ওদের যেন জামা কাপড়, খাওয়া দাওয়া, বেবি ফুড কোনো অসুবিধা না হয়। আজকে ববিও আসছে। আমি সব জেলায় সব প্রতিনিধিদের পাঠিয়েছি। মানুষ ভুইয়াও কিছুক্ষণ আগে বীরভূমে মিটিং করছিলেন, ওখানে আমাদের চাদু সকলে আছে। বর্ধমানেও আমি অরূপ বিশ্বাস এবং অন্যদের পাঠিয়েছি, স্বপন দেবনাথ, ওদিকে রবি চ্যাটার্জি, সবাইকে পাঠিয়েছি। বাঁকুড়া, পুরুলিয়া আমি মলয় ঘটককে দায়িত্ব দিয়েছি, সাথে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে যারা আছে এমএলএ এমপিরা, জেলা পরিষদ, পঞ্চায়েত বা অন্যান্য ডিএম, এডিএম, এসডিও যারা আছেন সব দেখতে। এইভাবে প্রত্যেকটা জেলায়, মেদিনীপুরেও, ঘাটালে আজকেও আমাদের টিম যাবে, খানাকুল পরশুরাতেও যাবে, এবং পাঁশকুড়া যে জায়গাটা আমি দেখে এলাম ওখানে আমি ডিএম কে দায়িত্ব দিয়েছি টোটাল দেখে দেওয়ার জন্য। এখানেও ডিএম আছে, পুলক আছে, রাজা, সুকান্ত, সবাই আছে। জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম সভা, নির্মল মাঝি, সকলেই আছে। এরা ডিএম এসপি কে কোঅর্ডিনেট করে এলাকায় যাতে কেউ রিলিফ থেকে বঞ্চিত না হয় সেটা দেখবে। আর সাপের কামড়ের ওষুধ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে বেশি করে রাখতে বলো। জলে যেখানে যোগাযোগ করা যাচ্ছে না, জলের স্রোত দেখে তবে নৌকা ছাড়তে হবে। স্রোত যদি বেশি থাকে, নৌকা ছাড়লে নৌকা ডুবে যাবে। মানুষের প্রাণ আগে বাঁচানো দরকার, এটা মাথায় রাখতে হবে। কালকে তোমরা এই শিক্ষাটা পেয়েছো আশা করি। জল এবং আগুন এই দুটোকে গায়ের জোরে খেলা করা যায় না। আর জল আসছে, একটু অপেক্ষা করি, যে অপেক্ষা করবেন সেই ডুববেন। জল কিন্তু 1 ঘন্টায় পুরো গলা পর্যন্ত নিয়ে যায়। আমি এরকম, আমার গৌতম মরে যাওয়ার পর আমার সেই এক্সপিরিয়েন্স আছে। আমরা যতটা পারছি কোঅর্ডিনেট করে করছি, কিন্তু দেখুন জল তো আমার হাতে নেই। আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, কি মনে করছেন এটা পুরো জল ছাড়া। বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। Yes, 4-5 days there was a rain, but we can tolerate that. We have so many infrastructure and system, but I cannot tolerate, people cannot tolerate more than 5 lakh cubic water. What has been released from DBC and other area? The capacity of DBC dam, it came down 36% only. So far my knowledge is concerned, from 100% to, because definitely the negligence from central government, no dredging, no desiltation, years to years. And we are fighting the battle every year. Why Bengal people will fight the battle? They said, let the Jharkhand be saved. I said, yes, Jharkhand be saved. Bengal must be saved also.
I cannot protect you instead of my people. আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো, এটা কখনো হতে পারে না। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জল ঢুকছে, এমনকি আমি দেখে এলাম মিদনাপুর দিয়ে, আপনারাও তো যারা আমার সাথে আসছিলেন, ন্যাশনাল হাইওয়েতেও জল উঠছে। সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি। 3 দিন বর্ডার থাকবে বন্ধ, তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে, এটা আমি চাই না। আর ডিবিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই, बिकॉज इट इज टू मच। हर साल में इतना ज्यादा कभी नहीं हुआ। आपने क्या सेंट्रल हमने बहुत दफे प्राइम मिनिस्टर को लेटर लिखा, कोई विचार नहीं मिला। बहुत दफे लिखा, हमारा मिनिस्टर टीम गया, और क्या कर सकती, नहीं किया कुछ। इसी के लिए हमारा जनता को दिक्कत हो रहा है। ये पानी डीवीसी का हमारा हाथ में नहीं है, ये सेंट्रल गवर्नमेंट का ऑर्गेनाइजेशन है। अब देखो ना, फराक्का में जब हम वाटर दिया था, तब ये सेंट्रल गवर्नमेंट का वादा था कि 700 करोड़ रुपया बंगाल के देंगे ओगिलोशान का काम करने के लिए। नहीं दिया एक पैसा। इसका बाद उसका अंडर में 120 किलोमीटर था, अभी उसको कमती करके 20 किलोमीटर में चलाया। दे आर नॉट टेकिंग केयर फॉर मालदा पीपुल ऑल्सो। 7 दिन धरना चल रहा था उधर में। हम इसको नहीं छोड़ेंगे, जनता को अभी बचाना है। আমি শুধু সবাইকে বলবো, বাড়ির মায়া না করে জীবন বাঁচান। বাড়িতে ফিরে যেতে পারবেন জীবনটা থাকলে, বাড়ি গুছিয়ে নিতে পারবেন। মাঠ ময়দান শস্য ক্ষেত্র এগুলো গভর্নমেন্ট দেখবে। যার বাড়ি নেই, মাটির বাড়ি 3টে করে তিপ্পল দিতে বলবো, নট 1 তিপ্পল। আপাতত তাদের একটা টেম্পোরারি ব্যবস্থা করা হবে, পরে তারপর আমি দেখবো। সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট গিভিং আস মানি 3 years for Awas Yojana, and we need more 50 lakhs kacha bari immediately. That also they are providing not money for 100 days work or kacha bari or rural road. Instead of that, we will get more than 1,60,000 crores from central government. Let them release our fund. If you don't give, I will do it from that money. Now we have decided in the month of December, we will provide 11 lakh people out of 50 lakhs. The Pakka Bari, they can build up. And because of this flood affected area also, we have to include 1-2 lakhs more who are really deserve, whose name is not in the list. That also you have to take care. I do not know how the money will come, but let us see the public interest first. এবং পাঁশকুড়া এই অঞ্চল এই দিকে দাও, সব এদিকে দাও। জলটাকে দেখাও কিভাবে জল যাচ্ছে। এক্ষুনি সব তোমরাও ডুবে যাবে, এক্ষুনি সরে যেতে হবে। এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে নতুন করে ছেড়েছে এই জলটা। আজ দুটো পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলো, এই জায়গাগুলো ডুবে যাবে। আমি বলবো যে এক্ষুনি এখান থেকে লোক শিফট করাতে। 2 হচ্ছে যাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের লিস্ট আমাকে দিতে। 3 হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে। সরো জলটা দেখতে দাও, জলে ডুবে গেলে এক্ষুনি। কৃষি জমি যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করবেন না, তারা শস্য বীমার টাকা পাবেন, শস্য বীমার টাকা। আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে, আপনাদের যা সাহায্য করার করবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং ডিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা। আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। কারণ আমরা 5 লক্ষ পুকুর কেটেছি, আমরা 500 কোটি টাকার চেক ড্যাম করেছি, আমরা কপালেশ্বর কেলেঙ্গাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি। ঘাটাল মাস্টারঘাট প্ল্যান যেটা পড়ে আছে 10 বছর ধরে, সেটাও আমরা ডিপিআর তৈরি করছি, আগামী 2 বছরের মধ্যে করে দেবো। কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে
আর ডিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র 36% এসছে। কেন কেন্দ্রীয় সরকার ডিবিসি ড্রেজিং করবে না, ডিসিলটেশন করবে না? ডিবিসির জলে কেন বাংলা ডুববে? আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। ফরাক্কায় ড্রেজিং করে না, বাংলা ডোবে, বিহার ডোবে। আর ডিবিসি ড্রেজিং করে না, বাংলা ডোবে। বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে। এটা তো ঠিক নয়। বাংলা একটা নৌকার মতো, আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে, ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে, আলিপুর দুয়ারে ঢুকবে, কুচবিহারে ঢুকবে, নর্থ বেঙ্গলে ঢুকবে। আর মালদা নদীকে গঙ্গার ইরোশন মুর্শিদাবাদের আর দক্ষিণবঙ্গ ডুবছে ডিবিসির জলে। এবং আমি যা শুনেছি, কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে। এই জায়গাগুলো ভেজা ছিল না, অনেকটা দূরে ছিল। আমাকে এসপি বললেন, ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে। এবং দেখুন এক্ষুনির মধ্যে এতটা ডুবে গেছে। আমি সবাইকে বলবো, জলে ঝুঁকি নেবেন না, জল আর আগুনে ঝুঁকি নেবেন না। অন্তত 2 দিন একটু সেফ প্লেসে থাকুন। তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান। আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো, যা যা রিলিফ দেওয়ার, কোনো যেন রিলিফের অভাব না হয়। প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন, আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে, কেউ যেন অসুবিধায় না পড়ে। আমি মিদনাপুর পশ্চিম, হুগলি, হাওড়া এবং হাওড়া যাবো আমি এবার, মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত। ডিবিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট অফ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়। মানে পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়। বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যান মেড প্ল্যান। আমি আবার আপনাদের বলছি, আমি এখানে যারা আছেন, এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে। আমি আপনাদের অনুরোধ করবো, সরে যান এক্ষুনি মানুষকে নিয়ে। সামনে দিকে যারা দোতলায় দাঁড়িয়ে আছেন, ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোড়ে। প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান। জল কিন্তু 8 ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব। আগুন যেমন হুম করে ডুবিয়ে দেয়। আমরা পাঁশকুড়া থেকে, আমি ডেবরাতেও জানি হয়েছে, ডেবরা আমি দেখতে দেখতে এলাম। ডেবরা আমি ডিএম কে বলবো, পশ্চিম মেদিনীপুরের ডিএম কে বলতে, ডেবরার রিলিফ গুলো পাঠাতে, এমএলএ কেও একটু কনফিডেন্স নেবে, জেলা পরিষদকে, এবং কেশপুরটাও দেখে নিতে। ডেবরাতেও 10টা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুরালও ডুবেছে, একটা ট্রাইবেল গ্রাম, সেটাও দেখে নিতে। এবং পাঁশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে। কোন রকম জাতের লোকে না বলতে পারে যে আমি রিলিফ পাইনি। আমি কিন্তু ডাইরেক্ট ডিএম কে দায়িত্ব দেবো এবং এসপিতে এটা দেখার জন্য। খরচা করুন, মানুষকে দিন, তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না।